টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে সেই ডায়াবেটিস যেটা খুব একটা বেশি না। সাধারণত দেখা যায় যে ১০০ জনের ভিতরে 5% পপুলেশন যাদের টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। এখানে যেটা হয় কি যে সেখানে হচ্ছে বডিতে কোনো ইনসুলিনই তৈরি হয় না। আগেই যেটা বলেছি কি যে আমাদের শরীরে যে গ্ল্যান্ড আছে প্যানক্রিয়াসের যে বিটা সেল থাকে মূলত ওখান থেকে ইনসুলিনটা তৈরি হয়। যদি কোনো কারণে প্যানক্রিয়াটিক বিটা সেল পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং সেটার কারণ হিসেবে বলা হয় অটোইমিউন ডিজিজ, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমার নিজের বিরুদ্ধে চলে যায়, তখন সে বিটা সেলকে অ্যাটাক করে এবং অ্যাটাক করলে যে অটোইমিউন রোগটা হয় সেই রোগটা যখন প্যানক্রিয়াটিক বিটা সেলকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলে তখন আমার বডিতে কোনো ইনসুলিন তৈরি হয় না। তখন যে ডায়াবেটিসটা হয় সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এবং টাইপ 1 ডায়াবেটিস সাধারণত দেখা যায় যে এটা আর্লি এজে হয়, সাধারণত ২০ বছরের আগেই হয়। তবে যেকোনো বয়সে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। এবং টাইপ 1 ডায়াবেটিসে যেটা হয় কি যে বডিতে একদমই ইনসুলিন থাকে না। এবং এই সব ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের যে টিপিক্যাল উপসর্গ, যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া বা মুখ শুকিয়ে যাওয়া বা ওজন কমে যাওয়া বা অনেক ক্ষুধা লাগা, এই উপসর্গগুলো খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট থাকে। এবং এই ডায়াবেটিসটা কিন্তু হঠাৎ করে হয়, মানে এর উপসর্গ কিন্তু হঠাৎ করে আমাদের শরীরে দেখা দেয়। কাজেই কোনো রোগীর যদি বয়স কম থাকে, এরকম টিপিক্যাল সিমটম থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত বলে আমরা মনে করব। আর টাইপ 2 ডায়াবেটিস এটি সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে হয়, যাদের বয়স দেখা যায় যে ৩০ বছরের বেশি বা ৪০ বছরের বেশি, যাদের দেখা যায় যে ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, বাবা বা মা বা ভাই বোন, ফুপু, চাচা, খালা, এরকম বংশে যাদের ডায়াবেটিস আছে, যাদের ওজন কিছুটা বেশি, কিংবা যাদের দেখা যায় প্রেশার আছে বা রক্তে কোলেস্টেরল আছে, কিংবা মেয়েদের ক্ষেত্রে যাদের দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে এবং যারা নিয়ম করে হাঁটেন না বা যাদের ওজন দিন দিন বেড়ে যাচ্ছে, এই সব রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে টাইপ 2 ডায়াবেটিস হয়। এখানে যেটা হয় যে দেখা যায় ইনসুলিনের পরিমাণ স্বাভাবিক থাকে বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কমে যেতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিনের পরিমাণ বেড়েও যেতে পারে, কিন্তু ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারে না। এখানে যে কারণটা হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না। মূলত এই কারণে টাইপ 2 ডায়াবেটিস হয়। আরেকটা ডায়াবেটিস হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভকালীন ডায়াবেটিস হচ্ছে সেই ডায়াবেটিস যেই ডায়াবেটিসটা গর্ভকালীন অবস্থায় প্রথম ধরা দেয়। রোগীর আগে ডায়াবেটিস ছিল না, রোগী দেখা গেল প্রেগনেন্ট হলেন, ২৪ থেকে ২৮ সপ্তাহ পরে এসে ডায়াবেটিসটা ধরা পড়ছে। তার অতীতের রেকর্ড বলে তার বডিতে কোনো ডায়াবেটিস ছিল না, এখন তার নতুন করে ডায়াবেটিস হয়েছে, সেটাকে আমরা বলবো হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। এখন গর্ভকালীন ডায়াবেটিস কাদের হয় যদি আমরা এটা চিন্তা করি, তাহলে দেখা যায় কমনলি যাদের ওজন বেশি থাকে কিংবা যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস থাকে, দ্যাট মিনস অতীতে বাবা মা বা ভাই বোন বা ফুপু চাচা খালাদের ভিতরে ডায়াবেটিস আছে, কিংবা যাদের অতীতে প্রেগনেন্সিতেও ডায়াবেটিস হয়েছে, মূলত তাদের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস হয়। এবং এই ডায়াবেটিসটা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যখন বাচ্চার ডেলিভারি হয়ে যায় একটা সময় এসে এটা ঠিক হয়ে যায়। কিন্তু সত্যি কথা দেখা যায় যে এই গর্ভকালীন ডায়াবেটিস যাদের হয়েছে তাদের দেখা যায় যে ভবিষ্যতে স্থায়ীভাবে ডায়াবেটিস হওয়ার একটা আশঙ্কা থাকে এবং এই ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি থাকে যে উনি ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হবেন।